বাইরে প্রচুর গরম, তাই এখানে আসলাম আমরা এসির বাতাস খাইতে। মূলত এসির বাতাস খেতে আসছি এখানে। খাবারও খাবো, সাথে এসির বাতাস খাবো। বাসায় ফ্যান আছে, এসি নেই, যার কারণে এখানে চলে আসা। দেখি এখন অর্ডার করব, কি কি খাবার আছে এটা আগে দেখবো। এতটুকু মিলে কি একটা কাপড় কমবো? আচ্ছা, তাহলে এটা একটা দেন। আর ড্রিঙ্কস কি খাওয়া? স্প্রাইট আছে? স্প্রাইট হবে, দেন। হ্যাঁ, আমরা কাপল কম্বো 3 একটা অফার করে, মানে অর্ডার করে ফেলছি, সাথে স্প্রাইট নিলাম। দেখি কি দেয়, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। চলে প্রায় 1 ঘন্টা পর তারা আমাদেরকে স্যুপটা সার্ভ করছে। আর এখানে এই জায়গাটার মধ্যে একদম পুরা এসি, যার কারণে এই ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ কিন্তু ভালো লাগছে। আমরা আরো কিছু খাবার অর্ডার করছি, খাবারগুলো দিবে, খেতে খেতে দিয়ে দিব হয়তো। তো অনেকদিন পর আমরা বের হচ্ছি যে খাবার খাওয়ার জন্য। আর কথা ছিল আমরা আজকে বাইরে বিরিয়ানি তেহারি খাবো, কিন্তু বিরিয়ানি তেহারি সবসময় খাওয়া হয়, যার কারণে ভাবলাম যে একটু চাইনিজ খাই। চাইনিজ খেতে আসলে আপনার একটু টাকা খরচ বেশি হয়, যার কারণে আমরা বলছিলাম যে প্রথমে আমাদের ইচ্ছা ছিল হচ্ছে বিরিয়ানি এবং তেহারি খাওয়া, কিন্তু পরে আমরা এটা চেঞ্জ করে চাইনিজে নিয়ে আসছি। এখন খরচটা একটু বেশি হবে, তো সমস্যা নেই, কারণ এই খরচটা বেয়ার করবে আমার ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান এটা টাকা দিয়ে দিবে, যার কারণে আমার খাইতে কোনো সমস্যা নেই। স্যুপটা খুব ভালো হয়েছে, আমরা থাই স্যুপ। আর মানে নর্মালি যতটুকু থাকার দরকার তার মধ্যে মাশরুম এবং চিকেন, এই দুইটাই আছে। মাশরুম এবং চিকেন যতটুকু থাকার দরকার আমার মনে হয় যে অতটুকুই আছে, কম না। থাই পাতা আছে মনে হয় একটা দুইটা থাই পাতা আছে। অনেক গরম আমার কাছে, অন্থন দেখাই। এগুলা এখনই ভালো হয়েছে, অন্থনটাতে একটু ঝামেলা আছে, বেশি স্ট্রং হয়ে গেছে, প্রচুর স্ট্রং। ভালোই, খারাপ না। আগে প্রচুর খাওয়া হতো, তখন ভাবতাম যে আসলে ফুড ব্লগ করি, কিন্তু ফুড ব্লগটা তখন মনে হতো যে না, লোক দেখানো খাওয়া খাইয়া কোনো লাভ নেই। কিন্তু রাফসানের এই যে ঘটনা, ফুডাপির ঘটনা দেখার পর মনে হলো যে আসলে ফুড রিভিউ করা উচিত, মাঝে মাঝে কোথাও গেলে খাইতে গেলে এটা দেখানো উচিত। কারণ তারা খাইতে খাইতে বড়লোক হয়ে যেতেছে, আর আমরা খাইতে খাইতে ফকির হয়ে যেতেছে, যার কারণে মনে হইতেছে যে আসলে খাইতে গেলে এই ভিডিওগুলো দেখানো উচিত। আমি যেখানে আসছি এটা হচ্ছে শর্মা কিং। এটা মনে হয় 3টা ব্রাঞ্চ আছে, বনশ্রী, চন্দ্রগাঁকড়া আর হচ্ছে খিলগাঁও। তো আমরা যেহেতু খিলগাঁও আছি, খিলগাঁর আশেপাশে আছি, তাই আমরা খিলগাঁটাতে আসছি। আর এখানে আসলে আপনারা খাবার খাওয়ার পর একটা মেম্বারশিপ কার্ড আছে, আপনারা এটা নিয়ে যাবেন। তো মেম্বারশিপ কার্ডটা নিয়ে গেলে কি হয়, আপনি পরবর্তীতে যখন এখানে খাইতে আসবেন তখন আপনি 15% ডিসকাউন্ট পাবেন। তো আমার একটা অনেক আগের কার্ড ছিল, ওই কার্ডটা দেখলাম যে 2019 সালে আপনার ডেট চলে গেছে। আর এখন আমি বলাতে পরে আমাকে আবার একটা নতুন কার্ড দেওয়া হয়েছে। খাবার খাওয়ার পর অনেক অনেক রিভিউ দেয়, তা আমার মনে হয়েছে যে খাবার বাসি না হলে এটা রিভিউ দেওয়া উচিত না, কারণ এক একজনের খাবারের টেস্ট এক এক রকম। আপনি খাবারটা ভালো হলেই বলা উচিত যে খাবারটা ভালো, কারণ কোনো রেস্টুরেন্ট বা কোনো খাবার যারা প্রোভাইড করে তারা কেউ চায় না যে আপনাকে খারাপ খাবার দেওয়ার জন্য বা পচা খাবার দেওয়ার জন্য। আপনি একমাত্র বলতে পারবেন পচা খাবার যেটা, এটাকে আপনি বলতে পারবেন যে এই রেস্টুরেন্টে যাবেন না, এই রেস্টুরেন্টের খাবার খারাপ, এরা বাসি খাবার সার্ভ করে। আর তাছাড়া যদি ভালো হয় তা আপনি বলতে পারবেন যে এটা ভালো খাবার। তাছাড়া আমার মনে হয় যে খাবারের রিভিউ করার কিছু নাই, কারণ এক একজনের টেস্ট এক এক রকম। কেউ ঝাল খেতে পছন্দ করে, কেউ আবার ঝাল ছাড়া পছন্দ করে। এটাই আমার মূল ডিশ, এটাই খাবারের অর্ডার করছিলাম, সাথে থাই স্যুপ ছিল। থাই স্যুপটা খাওয়া শেষ। চিকেন সিলিং আছে একটা, চিকেন আর 2 পিস চিকেন ফ্রাই আছে, একটা সফট ড্রিঙ্কস আছে এখানে। আচ্ছা, খাবারটা বেশি মজা, কারণ আমার বিল দিতে হবে না, যার কারণে খাবারটা বেশি মজা লাগছে। খাবারগুলো যেহেতু আমি আসার পরে অর্ডার করার পরে রান্না করছে, তাই খাবারগুলো ফ্রেশও মনে হইতেছে।
কারণ আজকে শুক্রবার যেহেতু, তার সবাই নাকি 10টা মানে নামাজের পরেই এই রেস্টুরেন্ট ওপেন করা হয়েছে। আর তাদের এই কারণে খাবারটা প্রসেস করতে একটু বেশি সময় লাগছে। খাবার খাওয়ার পর বাসায় চলে যাবো। আর মনে হইতেছে যে বাসায় গেলেই তো এটা ফ্যানের বাতাস গরম। খাবার যখন পরিবেশন করা হয়েছে তখন আমার কাছে মনে হচ্ছে খাবার অনেক অল্প, কিন্তু এখন মনে হচ্ছে খাবারগুলো খুব বেশি, মানে এতগুলো খাবার শুধু ব্রাইটে ব্রাইটে মনে হইতেছে যে খাবার পেট ভরে গেছে। আমরা বাঙালি হওয়ার কারণে মনে হচ্ছে যে হাত দা খাইতে পারলে বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ খাবার শেষ, পুরো খাবার খাইতে পারছি।